আমার মেয়ে নতুন জামা পরে তার দুলাভাইকে নেচে নেচে দেখাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার শ্বশুর বাজার করে এনে আমাদের ডাকতেছিল সিঁড়িতে বসে, আর বলতেছিল আগে তেলাপুইয়া মাছ খুব সুবিধে ছিল, এখন দাম বেড়ে গেছে। এই 3টা আইরমোসন ট্যাংরা আর 2টা তেলাপুইয়া মাছ 800 টাকা দাম নিয়েছে। যাই হোক, বাজার থেকে সুন্দর সুন্দর মাছ সবজি কিনে এনেছে। আজকে নতুন একটা জিনিস কিনে এনেছে, সেটা হচ্ছে এই মৌসুমি। এখন থেকে এই মৌসুমি আমাদের প্রায় সময় খাওয়া হবে। আমার বড় জায়ের খুব পছন্দের খাবার। এই মৌসুমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা খেতে হয়। যাই হোক, আমি পুকুর থেকে চাল ধুয়ে এনেছি। ভাত আর মাছ ধোয়ার জন্য পানি গরম চুলায় উঠিয়ে দিয়েছি। এবার নারিকেলের পাতা দিয়ে চুলায় জাল ধরিয়ে দিলাম। পানি গরম করে রেখে লাউ বসিয়ে দিয়েছি। পাশের বাড়ির ভাবির কাছ থেকে ধইনা পাতা নিতে আসছি। তাদের উঠানে অনেক ধইনা পাতা হয়ে আছে। তার মেয়েকে নিয়ে শেকড়সহ কিছু ধইনা পাতা উঠিয়ে নিলাম। গোড়াগুলো মাটিতে পুঁতে রাখলে আবার পাতা হবে। যাই হোক, পাতা পুকুর থেকে ধুয়ে এনেছি। আজকে লাউ রান্নায় ধইনা পাতা দেব। আমার যা সব কিছু কেটে দিয়ে মাছগুলো কেটে নিতেছে। লাউ রান্না করে রেখে লাল শাক ভাজি বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মাছ ধুয়ে দিয়েছে। তুরাই আলু দিয়ে রান্না করব। মাছের জন্য মশলা কষিয়ে মাছের মাথাগুলো দিয়ে আগে একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার কষানো মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার আলু আর তুরাই দিয়ে কষিয়ে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছের তরকারি হয়ে এলে কুচি করে রাখা ধইনা পাতা দিয়ে একটু ঢেকে দেব। তারপর উঠিয়ে নিলাম। আজকের মাছের তরকারিটা সেই হয়েছে। পাতলা পাতলা আইরমোসন মাছের ঝোল দিয়ে আজকে মজা করে ভাত খাবো। আমার মাছের তরকারির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এক এক করে সব রান্না হয়ে গেছে। এবার সবাইকে খেতে দেব। দুপুরে মেয়েকে গোসল করিয়ে ওর ফুপির পাঠানো জামাটা পরিয়ে দিয়েছি। হাত দিয়ে টেনে টেনে ফুলগুলো ধরে দেখতেছে। দেখতে দেখতে বুতাম ছুটিয়ে ফেলেছে। বুতামটা আমি লুকিয়ে ফেলায় কান্না করতেছে আর বুতামটা খুঁজতেছে। সন্ধ্যায় আমার ভাসুরের মেয়ে মালটা কাটতেছে। এই মালটাগুলো আমাদের একজন গিফট করেছে। তাদের গাছের মালটা। আমার মেয়ে তার বোনের পাশে বসে খাচ্ছে আর সারা মুখে মালটার রস দিয়ে সিরাম মাখতেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।